কখনো কি নিজের টাকা নিজের শখ পূরণ করে দেখেছেন? নিজের ইচ্ছাগুলো বা নিজের স্বপ্নগুলো চোখের সামনে নিজেই পূরণ করেছেন কি? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সো দেখতেই পারছেন আমি কিছু একটা আনপ্যাকিং করছি আর এখন আছে আমি আই সেন্টারে। আর আজকে প্রথমবারের মতো আমি নিয়ে নিচ্ছি নিজের জন্যই ম্যাকবুক এয়ার M2। যদিও এর আগে ল্যাপটপ ইউজ করা হয়েছে যেমন ডেল বা আসুসের, বাট এই ফার্স্ট টাইম ম্যাকবুক নিয়ে নিচ্ছি নিজের জন্য। অ্যান্ড অবভিয়াসলি আদার ল্যাপটপ থেকে হচ্ছে ম্যাকবুক একটু অন্যরকম বা ডিফারেন্স বলাই যায়। আজকে চলে গিয়েছিলাম আমরা যমুনা ফিউচার পার্কে, এখানে আই সেন্টারে, যেটা হচ্ছে আইফোনের একবার অফিসিয়াল প্লেস। একদম সেখান থেকে হচ্ছে নিয়ে নিলাম আজকের ল্যাপটপ। ল্যাপটপের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। ল্যাপটপের কালারের নেম ছিল মিডনাইট গ্রে, আরও অনেকগুলো কালার ছিল, টোটালি 4টা কালার ছিল। সো পেমেন্ট ডান করে দিলাম। অ্যান্ড আমার কাছে কেন জানি এই কালারটা অনেক ভালো লেগেছে, মানে দূর থেকে দেখলে ব্ল্যাক মনে হয়, আবার কাছে আসলে বা শ্যাডো পড়লে তখন গ্রে কালারটা বোঝা যায়। সো অবভিয়াসলি কমেন্ট করে কিন্তু জানাবেন যে কালারটা কেমন হয়েছে। এটা আমি চুজ করেছি। আমি লাইফে এরকম অনেক লোক দেখেছি যারা সারা জীবন ফ্যামিলির জন্য, এর জন্য, ওর জন্য করতে করতে জীবনটাকে শেষ করে ফেলে আর নিজের ইচ্ছাগুলোকে মারতে থাকে, মানে কখনোই নিজের শখ বা ইচ্ছা পূরণ করেন না। পরে দেখা যায় শেষ সময় কেউই না আপনারা পাশে পাবেন না। এরকমটা কিন্তু আমি বাস্তব জীবন থেকে অনেকটা দেখেছি। সো আমি এই ভুলটা করতে চাই না। নিজের ইচ্ছাও পূরণ করব, বাকিদেরও ইচ্ছা পূরণ করব, দুইটাই একদম সমানভাবে করা উচিত আমার মতে। আর আমার এই চিন্তা ভাবনা পাল্টানোর পিছিয়ে কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বড় একটা অবদান আছে। কারণ আমিও একসময় এই টাইপের ছিলাম যে সবার শখ পূরণ করতে থাকতাম, বাচ্চাদের নিয়ে চিন্তা করতে থাকতাম, নিজেকে নিয়ে ভাবার সময় থাকতো না। কিন্তু ও আমাকে পুরো বদলে দিয়েছে। ও এরকম টাইপের। সো আমাকে বলে যে না, নিজের শখ আগে পূরণ করবা, যেটা তোমার ভালো লাগে ইনস্ট্যান্ট কিনে ফেলো। আলহামদুলিল্লাহ এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। যাই হোক, এখানে লিফটে হেঁটে হেঁটে নামতে হচ্ছে কারণ অনেক লেট হয়ে গিয়েছে, 9টা বেজে গিয়েছে। 9টা বাজলে যমুনা ফিউচার পার্ক বন্ধ করে দেয়, তার জন্য আজকে আমাদের শোরুমও ভিজিট করতে পারলাম না। এরপর দ্রুত চলে গেলাম হচ্ছে ডিসিসি কর্নারে। এই সাইড থেকে হচ্ছে বাচ্চাদের জন্য যত যা কিছু লাগে আমি নিয়ে নিই, ডাইপার বা যা কিছু, কারণ এখানে অথেন্টিক ইম্পোর্টেড ডাইপার বা হচ্ছে আপনার ইম্পোর্টেড দুধ বা এগুলো পাওয়া যায়, তার জন্য এখান থেকে আমি মাঝে মধ্যে নিয়ে নিই। এই হচ্ছে আমাদের শোরুমের অনেক। তো হচ্ছে আমাদের এতক্ষণ ভিডিও শ্যুট করে দিচ্ছি। ভিডিওতে আমাকে দেখে অনেকে প্রশ্ন করেন, আপু ফুল বডি হোয়াইটেনিং করবো কিভাবে বা তোমার মতো সুন্দর স্কিনের অধিকারী হব কিভাবে? যেহেতু বাচ্চা আছে বা গৃহিণী, দুই দিকে সামলিয়ে আমাকে হচ্ছে নিজেকে মেনটেন করতে হয়। সো এত সময় পাওয়া যায় না। সো ডাক্তার দ্বারা পরীক্ষিত কোরিয়ান জুস খেলে আপনি ফুল বডি হোয়াইটেনিং করতে পারবেন, আপনার বয়সের ছাপ দূর করতে পারবেন, এমনকি আপনার স্কিনের মেজটাকেও দূর করতে পারবেন, আর বডি হবে অনেক বেশি হোয়াইট। তো এরপর আর কি বাজার টাজার শেষ করে আমরা এখন বাসায় ব্যাক করার সময় হয়ে গিয়েছে। তো 7 আপ খেতে খেতে হচ্ছে চলে যাচ্ছি। ব্রাজিল সাপোর্টার আবার 7 আপ শুনে মাইন্ড করবেন না, আমি নিজেও ব্রাজিল সাপোর্টার। তারপরও পচাইলে হচ্ছে যে পচে যেতে হবে এমন কথা না, 7 আপ খেতে থাকবেন। যমুনা ফিউচার পার্কের সব থেকে বেশি অস্থির জিনিসটাই লাগে হচ্ছে ওদের পার্কিংটা হচ্ছে বিশাল, যা বাংলাদেশের কোনো মার্কেটেই নাই। সো পার্কিং করতে খুবই মজা লাগে, কিন্তু এত বড় পার্কিংও আপনার মাঝে মধ্যে জায়গা পাওয়া যায় না। ভাই আসলে বাংলাদেশের মানুষের অনেক টাকা আছে, শুধুই বলে যে টাকা পয়সা নাই। দেখেন কত দ্রুত হচ্ছে আমরা আমাদের গাড়িতে উঠে পড়লাম অ্যান্ড বাসায় ব্যাক করবো। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন।